না মুনিয়া, মুনিয়া তুমি চলে যাও মুনিয়া। এক্ষুনি চলে যাব? কেক কাটবে না? আজ নয় মুনিয়া, না পরে। তুমি যাও মা। তুমি কবে আবার আমাদের বাড়িতে আসবে? তুমি তো অফিসেও যাওনি। তোমার বার্থডেতে আমরা কত কিছু অ্যারেঞ্জ করেছিলাম জানো, তুমি তো এলে না। তুমি কবে আসবে তাহলে? আমার দু একটা দিন সময় লাগবে মা। আমি যাব, আমি নিশ্চয়ই যাব। না, তুমি কোথাও যাবে না। তুমি এইভাবে আন্টির সঙ্গে কথা বলছো কেন? খবরদার বলে দিচ্ছি, তুমি এইভাবে আন্টির সঙ্গে কথা বলবে না। দেখেছেন? আপনি দেখতে পাচ্ছেন তো? উনি নিজে বাইরে দাঁড়িয়ে আছেন, মেয়েকে পাঠিয়ে দিয়েছেন মেয়ের মাধ্যমে খবরাখবর নেবেন বলে। অথচ আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম শ্রবণা ব্যস্ত আছে, কারোর ফোন ধরতে পারবে না, এমনকি অফিসেও যেতে পারবে না। তা সত্ত্বেও উনি এতটাই ডেসপারেট, এতটাই অকুতোভয় যে মেয়েকে দিয়ে আমার বউয়ের জন্মদিনের গিফট পাঠিয়েছে। সাধারণ। আমাদের বাড়িটা আর বাড়ি রাখলো না। ছি 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 ছি, এগুলো যে করছো তোমার একটু লজ্জা করছে না? আমি কোনো অন্যায় করিনি। তাছাড়া এটা যদি কোনো অন্যায় হয়ে থাকে মা, তাহলে এই অন্যায়ের চল দীর্ঘদিন ধরে আপনাদের বাড়িতে হয়ে চলেছে। আপনার ছেলে এই একই অন্যায় লিপ্ত। মুনিয়া, তুমি চলে যাও। আমি বললাম তো, আমি পরে যাও। চলে যাও তুমি। এই দাঁড়াও, তোমার ড্যাডিকে ডাকো। বাড়ির এতটা কাছে এসে বাইরে কেউ দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, যাও ডেকে নিস, যাও। না, তুমি ড্যাডিকে বকবে। আরে না রে বাবা, বকবো কেন? আমি কি খারাপ নাকি? আমি তোমার ড্যাডির সঙ্গে বন্ধুত্ব করবো। যাও নিয়ে যাও। এক সেকেন্ড, কি ব্যাপার? হঠাৎ প্রতিপক্ষকে বাড়ির ভেতর ডাকছেন? আগে প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটা বুঝি। যাও দেখে নিস, যাও। আচ্ছা, আমি যাচ্ছি। মুনিয়া, আপনি কিন্তু পরাগদাকে কোনোভাবে ইনসাল্ট করবেন না। সেই ব্যাপারে তুমি মাথা না ঘামালেও চলবে। মাথা যদি থাকে তাহলে লোকে তো মাথা ঘামাবেই বাপান। পরাগদার এই বাড়িতে আসার তো কোনো দরকার ছিল না। দাদা ভাই, তুই ডাকতে গেলি কেন? তুই ব্যাপারটা সেটেলমেন্ট করে নে। দেখ, বদিবাজি তোর সঙ্গে থাকতে না চায়, তুই ব্যাপারটা দেখে নে। না, ব্যাপারটা অত সহজ নয়। ও আমার কাছে ডিভোর্স চাইবে, আমার সঙ্গে থাকতে না আছে, আর আমি সুবোধ বালকের মতো ডিভোর্সটা দিয়ে দেবো? সেটা তো হতে পারে না। কি স্যার, আপনি তো পুলিশ অফিসার, সেটা হয়? সেটা ঠিক করবো, কিন্তু এই মুহূর্তে যে কারণে আমার এই বাড়িতে আসা, ওনার যদি এই বাড়িতে থাকতে অসুবিধা হয়, আমি পুলিশ হিসেবে ওনার অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেব। সেটা আমি করতে পারি, সেটুকু আইনের আওতায় পড়ে এবং সেটা আমি করব। সংসারটা ভেঙে দেবেন? যে সংসারটা ভেঙেই আছে সেটা আমি কি করে ভাঙবো? সংসারের প্রতি আপনার খুব একটা দরদ আছে সেটা কিন্তু আমার মনে হয়নি। যদি সত্যি দরদ থাকতো তাহলে এতগুলো বছর বোধহয় আপনি নিখোঁজ হয়ে থাকতেন না, তাই না? তবে হ্যাঁ, আপনার একটা অধিকার বোধ আছে। কি ভেবেছিলেন আপনি?
আসলে আপনার ভাবনার সাথে বাস্তবিক ঘটনাটা মিলছে না, এটা হচ্ছে সমস্যা। আপনি ভেবেছিলেন যে এতগুলো বছর আপনি নেই, তারপর যখন ফিরে আসবেন স্ত্রীকে যেভাবে কৃতদাস হিসেবে রেখে গেছেন সেই কৃতদাসকেই ফেরত পাবেন। কিন্তু ফিরে এসে দেখলেন আপনার স্ত্রী আর কৃতদাস নেই, সে নিজের মতো বাঁচছে। সেটা আপনার ইগোতে লাগছে। সরি, একটু ভুল বললাম, মেল ইগোতে লাগছে, ইজন্ট ইট? আমাকে ডেকেছেন? আরে আসুন আসুন আসুন, আপনার জন্যই তো ওয়েট করছিলাম। আমাকে চিনতে পারছেন না? আমি ওর স্বামী। থাকতে পারলেন না? না, একদম থাকতে পারলেন না, একটা দিনও ওয়েট করতে পারলেন না। বিকেলের মধ্যে মেয়েকে দিয়ে না 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 না, ভুল হচ্ছে, আপনারা ভুল করছেন। আমার মেয়ে জেদ করছিল, আমি তাই আসতে বাধ্য হয়েছি। আমার এখানে, আমি জানি আজকে শ্রমণা খুব ব্যস্ত, আপনি এতদিন পরে ফিরেছেন, এতটাই ব্যস্ত যে অফিসে আসবে না সেটা জানাবারও কোনো সময় করে উঠতে পারেনি। সেটা আমি বুঝতেই পেরেছি। এই অবস্থায় যাই হোক, আসলে আমার বাচ্চাটা খুব ছোট, তো ওর মধ্যে এইসব ঢোকাতে চাইনি যে আজকে ওর আন্টি খুব ব্যস্ত, কেন ব্যস্ত। যা হয় কিছু গিফট কেনা ছিল ওর জন্য, আর ও বায়না করছিল যখন আসবেই, তখন ভাবলাম গিফটগুলো তাহলে ওর হাত দিয়ে পাঠিয়ে দিই। মিথ্যে বলছেন? আমি মিথ্যে কথা বলি না। বলছেন বলছেন, আপনার মেয়ে তো বললো আপনি গিফটটা পাঠিয়েছেন। ন্যাচারালি আমার মেয়ে তো রোজগার করে না যে ও নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসবে। ও যদি কাউকে গিফট দিতে চায় অবশ্যই সেই টাকাটা আমাকেই দিতে হবে, এটাই স্বাভাবিক। অবশ্য গিফটটা নিতে যদি আপনাদের আপত্তি থাকে সেটা অন্য কথা। নমস্কার পরাগবাবু, আমার মনে হয় আপনি বাড়ি চলে যান। হ্যাঁ, আপনি আমাকে চিনবেন না, তবে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বলছি, আপনার বোধহয় এখানে থাকাটা ঠিক হবে না, আপনি চলে যান। আমি তো ভেতরে আসতেই চাইনি। পরাগদা, হ্যাঁ শঙ্খ বলো। একটা রিকোয়েস্ট তোমার কাছে। আমাদের ফ্যামিলিতে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। দেখো, দাদাভাই ফিরে এসছে, আর এখনো বৌদিভাইকে বিদেশে নিয়ে যেতে চায়। দাদাভাই এখন সংসার করতে চায়। যদি কোনো গ্যাপ হয়ে থাকে তাহলে ওরা ওটা নিজে মিটিয়ে নেবে। সে তো খুব ভালো কথা, এর থেকে ভালো আর কি হতে পারে। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। গড ব্লেস। মনে চলো। পরাগদা, পরাগদা, অন্যের কথা না শুনে আপনার সঙ্গে যার সম্পর্ক, তার নিজের কথাটা শোনার অনুরোধ রইল আপনাকে। বৌদি ভাইয়ের মুখ থেকে তার নিজের কথাটা শুনলে আপনি তাকে হয়তো শুধু শুধু মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। মুনিয়া, আমাদের যেতে হবে। পরাগবাবু, এখন শ্রমণার পক্ষে কথা বলার সুযোগ নেই, কিন্তু একদিনও ঠিক সুযোগ পাবে কথা বলার। আপনি দয়া করে ওর কাছ থেকেই ওর কথাটা শুনবেন।
চলো। হ্যাঁ ড্যাডি চলো।